বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি ও গ্রামবাসী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাব তার কাছে। জাহাঙ্গীর, গত ১৬ দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সীমান্ত দিয়ে ৪ দফায় ৬৪ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও স্থানীয়দের তথ্য এবং সহযোগিতায় বারবারই আসলে এই অপচেষ্টা বা পুশিনের যে চেষ্টা জোরপূর্বক ঠেলে পাঠানোর, সেটিকে কিন্তু ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রত্যেকবারই আসলে সীমান্তের জোর করে আসলে ঠেলে পাঠানোর চেষ্টা করে এবং বিজিবি বাধা দিয়ে পরবর্তীতে আসলে এক প্রকার ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরেও চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে, স্থানীয়রা বাধা দেয় এবং বিজিবিকে খবর দেওয়ার পর তারা আসলে শূন্য রেখায় ৬ ঘন্টা অবস্থান করার পর পতাকা বৈঠকের মাধ্যমে আসলে তারা আশ্বাস দেয় তাদেরকে ফিরিয়ে নেওয়ার এবং এক পরবর্তীতে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে গত ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে আসলে একইভাবে নৌকা যোগে পুশিনের চেষ্টা করা হয়। তার ৪ দিন আগে ১১ জুন আরও ১৫ জনকে ফের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এরপর আসলে প্রত্যেকটি ঘটনাতেই আসলে বিজিবি বারবার আসলে ঠেলে পাঠিয়েছে এবং বাংলাদেশের যে নাগরিক তারা আসলে সেখানে সব সময় আসলে সহযোগিতা করছে বিজিবিকে। বিজিবির পক্ষ থেকেও স্থানীয়দের সহযোগিতা এবং প্রত্যাশা কামনা করা হচ্ছে। গতকালকের ঘটনার পরেও আমরা দেখেছি যে রাত জেগে তারা সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে এবং কোনো ধরনের পুশিন বা অপতৎপরতা যাতে ঘটতে না পারে সে বিষয়ে আসলে বাড়তি সতর্কতা এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লোকবলও বৃদ্ধি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকাগুলোতে। চাঁপাইনবাবগঞ্জে যে ১৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে এর ৫৪ কিলোমিটার এলাকায় আসলে তার বেড়া নাই এবং দুর্গম নদীপথ চরাঞ্চল এলাকা হওয়ায় সেগুলো দিয়ে আসলে স্থানীয়রা বলছে যে আসলে সেখান দিয়ে পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু খুব সহজ হচ্ছে, ফলে বারবার চেষ্টা করা হচ্ছে। এই যে ৪ দফায় পুশিনের যে চেষ্টা করেছে বিএসএফ, এরপরেও আসলে স্থানীয়রা ব্যাপক এই মুহূর্তে সতর্ক এবং সচেতন রয়েছে যাতে নতুন করে আর কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটে। এই বিষয়ে তারা ব্যাপক তৎপরতা এবং সতর্ক অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।